এখন বাজে বিকেল। আর আছে বলতে এই ঠাকুর স্থানটা আছে, এটাকে ঠাকুর মন্দিরটার হ্যালো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজ 28শে জুন রবিবার, এখন বাজে 8টা 15। আমি আজ ট্রেনে যাব, বন্ধুও যাবে। তো আমার এখানে এই একটা চেয়ার আছে, এটাকে নিয়ে যেতে হবে। আমার মেসে তেমন কিছুই আর নেই, জানোই তোমরা, আগের ভিডিও থেকে জেনেছো হয়তো। আমি শুক্রবার এবারে এসেছি, মহরমের জন্য ছুটি ছিল শুক্রবার, তো সেই জন্য এবারে শুক্রবার এসেছি। আজ রবিবার, বন্ধুর বাড়ি যাওয়ার কথা ছিল না, ওর মায়ের হঠাৎ করে শরীর অসুস্থ হওয়ায় ও আজ যাবে আমার সাথে। তো সেই জন্য ভাবলাম চেয়ারটা আজ নিয়ে চলেছি, না হলে আমি তো বাসেই যেতাম, তোমরা জানো। তো এখানেই আমার মেসের জার্নি শেষ হবে। আমি আসবো শনি রবিবার করে, হয়তো এই রুমে আর থাকবো না, অন্য কোনো রুমে থাকবো, সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। আজ অবধি কখনো দেখাইনি আমার রুমটা কেমন ছিল। আমি সব কিছুই নিয়ে চলে গেছি, কিছু কিছু জিনিস আছে। আর আছে বলতে এই ঠাকুর স্থানটা আছে, এটাকে ঠাকুর মন্দিরটা আছে, যেটা আমি মন্দির করেছিলাম যতদিন থেকে আমি মেদিনীপুরে এসেছি তবে থেকে এই ঠাকুরগুলি আমার সাথে ছিল। তো এখন এবার এটাকে নিয়ে যাব না। আর এখানে আমাদের ভারতের জাতীয় পতাকাটা আছে, আমি ওটা অনেক দিন ধরেই আছে, এই দুটো সব সময় আছে। এটাকে এবারে খুলে নিয়ে যাব না। আর মেশে তেমন কিছু নেই, ওই ব্যাগটা রেডি করেছি, ব্যাগটা আর এটা তো নিয়ে চলে যাব। ওই বালিশ, মাথার বালিশ, পা বালিশ, কাঁথা এগুলো থাকবে। আর রুমে কিছুই নেই, এখানে ওই একটা পরা ড্রেস আর একটা গামছা আর এগুলো কিছু আছে। ওখানে আমার মাথা স্ক্যান করা হয়েছিল, সেটার একটা কপি আছে। আর এই কেটলিটা রেখে যাব, ধূপটা রেখে যাব, আর এইটা, আর কিছুই নেই রুমটাতে। আর হ্যাঁ সরি, এখানে ওই পারফিউমগুলো কিছু আছে, একটা ক্রিম আর গ্লাস, চামচ, কাঁচি, ছুরি, কাঁচিটা হয়তো নিয়ে চলে যাব। আর এটা এইবারে নিয়ে যাব, থালাটা এখানে রাখবো। এই হলো আমার রুমে। আর বোতল কয়েকটা আছে, জুতো, এই দেখতে পাচ্ছ। এটা আমার রুম ছিল এতদিন, 30 তারিখ পর্যন্ত আছে আপাতত। আমি আবার 3 তারিখ অথবা 4 তারিখে আসব। এই যে আমার রুমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই ব্যাগটা নিয়ে যাব, এটা নিয়ে যাব। আর হেডফোন চার্জার এখানে আছে, ওটা নিয়ে যাব ওই ব্যাগে ভরে। আর এখানে আমার বাথরুম, এই যে এই সাইডটাতে বাথরুম ছিল। আর এটা ব্যালকনি। মেদিনীপুরে 1.5 বছর আমি এখানে থেকেছি বলা যায়, কারণ আমি 2 বছর মেসে আছি, কিন্তু জানুয়ারি থেকেই আমি বাড়ি যাতায়াত করছি, এখানে আসছি, এইভাবেই চলছে। তো জানুয়ারি থেকে আমি ঠিকঠাকভাবে মেসে থাকিনি, কিন্তু তার আগে 1.5 বছর আমি এখানেই ছিলাম। তো চলো, বন্ধু ফোন করে দিয়েছে, সমস্ত কিছু জিনিস গুছিয়ে নিয়ে যেতে হবে। আসলে চেয়ারটা আছে, চেয়ারটাকে সাবধানে নিয়ে যেতে হবে। চলো বাড়ি গিয়ে, আজকে আবার দুটো পড়ানো আছে। এখানে সকালে একটা পড়ালাম, বাড়ি গিয়ে দুটো পড়ানো আছে। সেটা সন্ধ্যাবেলা পড়াবো। কিছু অফিসিয়ালি কাজ হয়তো মেবি করতে হতে পারে, অথবা কালকে কাজটা করে নেবো, কারণ কালকে অফিস থেকে এসে আমার কিছু পড়ানো নেই বা কিছু নেই। তো তখন একটু অফিসিয়ালি কাজ আছে পাড়ার একজনের, তো আসবে বাড়িতে। তো চলো এখন জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিয়ে যাই, আবার আসবো। আর এখানে একটা জিনিস আছে, গিফট আছে, পরে একদিন দেখাবো। পরের উইকেই যখন আসবো তখনই এই গিফটটা রিভিল হবে। গিফটটা হয়তো তোমরা দেখতে পাবে না, আপার ওপর ছবিটা দেখাবো। চলো এখন আমি সব কিছু নিয়ে নিচে যাই, টিকিটটা কাটি অনলাইনে। এখন আমি সব কিছু নিয়ে রেল ক্রসিংয়ের কাছে অপেক্ষা করছি। সামনে একটা ট্রেন যাচ্ছে, বন্ধু এই সাইডে আছে। বন্ধু এলে তারপর দুজন মিলে সব কিছু জিনিস নিয়ে স্টেশন যাব। ট্রেনের টিকিটটা অনলাইনেই কেটে নিয়েছি, তো ট্রেনের টিকিটটা আর কাটার কোনো চিন্তা নেই। কিন্তু ট্রেন আসতে দেখাচ্ছে এখনও অনেক দেরি, তাই ভাবছি যে কেন তাড়াতাড়ি বেরিয়ে এলাম। আর আমি যে চেয়ারটা নিয়ে এসেছি, আমি তো এখন সেখানেই বসে আছি, বসে বসে একটু ভিডিও শ্যুট করছি। আর আজকে প্রচুর গরম, আর সকালটায় টাইমটা বলে তাও একটু গরমটা খুব কমই আছে। তারপর ট্রেন এলো, আমরা উঠে গেলাম। এখন কিনেছি 5 টাকা করে আলুর চিপস, দুটো নিয়েছি। দুটো আলুর চিপস খেলাম, কারণ সকাল থেকে কেউই কিছুই খায়নি। তারপর কিনলাম দিলখুশ, 10 টাকা করে দুটো দিলখুশ কিনলাম। প্রচুর খিদে পাচ্ছিল, ট্রেন এত লেট ছিল। এখন বাজে 11:30, 12টা বাজতে যায়, আর এদিকে খিদে পাচ্ছে। তারপর আবার খেলাম 10 টাকা করে চটপটি। তোমরা এটাকে কী বলো কমেন্ট করে জানিও। তারপর বন্ধু আর আমি দুজনেই বাস ধরলাম। এখন বন্ধু স্টপেজে নেমে গেছে, তারপর আমি এই ভিডিও করছি। এখন স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আমার বাড়ি যেতে বন্ধুর বাড়ি থেকে 15-20 মিনিট বাসে লাগবে। আর কিছুক্ষণ আগেই মা কল করেছিল যে আমার কাছে ভারী জিনিস আছে কিনা, মাকে বা বাড়ির কাউকে আনতে আসতে হবে কিনা। আমি আসতে বলে দিয়েছি।
আমি আমাদের স্টপেজে নেমে গেছি। ওই যে পেছনে গৌর আমাদের বাড়িতেই থাকে, আমি ওকে গৌর বলেই ডাকি ছোটোবেলা থেকে। আমি চেয়ারটা নিয়ে যাচ্ছি আর আমার কাঁধের ভারী ব্যাগটা ওকে দিয়ে দিয়েছি। মা বলেছিল ওকে চেয়ারটা দিতে আর ব্যাগটা আমি নিয়ে যেতে, কিন্তু ও বললো যে ও চেয়ার নিতে পারবে না। তারপর বাড়ি আসার সাথে সাথেই মা দিল, ফ্রিজে রাখা ছিল ঠান্ডা ডাবের জল। আমি ওই 1টা 5, 10, 15 দিকে বাড়ি এসেছি। 9টার ট্রেন, 1:30 থেকে স্টেশনে অপেক্ষা করছি। ট্রেন ওখান থেকে ছাড়লো 9:50-এ। মেছাদাতে ঢুকলাম 12:30। বাড়ি আসতে 12:30 একটু এপাশ ওপাশ হবে। বাড়ি এসেছি 1:15 এই জাস্ট স্নান করে, 1:15 নয় আরও বেশি হবে, 1:30টা বেজে গেছিলো, মানে 1:15, 20, 25 এরকম সামথিং। এখন বাজে 1:45। এখন এই অফিসিয়াল কিছু কাজ করব, তাই ল্যাপটপটা নিয়ে বসেছি। এই জাস্ট স্নান করেছি, চুল দেখেই বুঝতে পারছো। একটু কাজ করি, তারপর মা খাওয়ার দেবে, সেটা খেয়ে একটু হয়তো রেস্ট নেব। তারপর বিকেলে 4টা 4:30 দিয়ে পড়ানো আছে, পরপর 2টো পড়ানো আছে। তারপর এসে কিছু একটা নিজের কাজ করব। চলো দেখতে থাকো কি করি। আমি এখন আপাতত অফিসিয়ালি কাজগুলো কমপ্লিট করি। লাঞ্চের মেনুতে আছে ভাত, এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা, এখানে আছে বৈতালের তরকারি, কিছু একটা শাক আলু দিয়ে, আর এখানে আছে মাছ আর ডিমের ঝোল একসাথে, আর পেঁয়াজ লঙ্কা। চলো লাঞ্চটা করিন। এখন বাজে 2:20 মতন। এখন বাজে বিকেল 4:27। আমার 4:30টায় পড়ানো আছে, ঘুম নিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। এখনই পর্যায়েই চলেই এসেছি, 29-এর মধ্যে চলে যাব। চলো এখন টিউশনে ঢোকা যাক। আজকে স্টুডেন্টের এক্সাম ছিল, তো তাকে কোশ্চেন পেপার দিয়ে আমি এখানে আমার কাকিমা যে খাবারটা দিয়ে গেলো সেটাই এনজয় করছি। আমার তো চা কফি খেতে খুব ভালোই লাগে। কোশ্চেন পেপার দিয়েই দিয়েছি এসে, তারপর এসেছি এখন সেকেন্ড টিউশনে। এখানেও দিয়েছে চা বিস্কুট। আজকে ওর করানোর কথা আছে প্রশ্নবিচিত্রা, ও প্রশ্নবিচিত্রা থেকেই প্রশ্নগুলো প্র্যাকটিস করছে। তারপর কিছুক্ষণ পর দিয়ে গেল মুড়ি আর আলু ছোলা সিদ্ধ মাখা আর শশা কুচি। এই হলো টিফিন আমার। চলো আজকের মতো ভিডিও তাহলে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।